Assalamu alaikum. This is Rubina Rahman Khan from Ruby's blog. Welcome back to my another new blog. আসো তাহলে পুরো ব্লগটি দেখা যাক। অনেকদিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, প্রথমে তোমাদেরকে প্যাকেজিং দেখাচ্ছি কারণ আমি একটু বাইরে যাচ্ছি। আমি বলতে আমরা আমার নানুর বাড়ি ফ্যামিলি আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আমার লাগেজ আর কসমেটিক্স প্যাকেজিং করা শেষ, যদিও তোমাদেরকে আমি খুব শর্ট করে দেখিয়েছি। এটা হচ্ছে গত 7 দিন ধরে প্যাকেজিংটা ছিল। যাই হোক, এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা। রেডি হয়ে গেলাম, যেহেতু আমরা সকাল 6টার মধ্যে রওনা দিব, তাই ভোর 4টার দিকে উঠে আমাদের রেডি হতে হয়েছে। সবার আসা কমপ্লিট, বাস অলরেডি ছেড়েও দিয়েছে। তো এক ঝলক আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে আমাদের গ্রুপের মধ্যে কে কে আছে। এখানে আমার নানার বাসায় সব ফ্যামিলি। এখন হচ্ছে ব্রেক টাইমের মধ্যে এখন সবে আমরা হালকা পাতলা একটু লিকার টি খেয়ে নিচ্ছি শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য। দেখো, কুয়াশা এখনো দেখা যাচ্ছে, যেহেতু অনেক সকাল আমরা রওনা দিয়েছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে ময়মনসিংহ যাচ্ছি। তো লং জার্নি পর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এ হচ্ছে আমাদের ময়মনসিংহ ঘোরার জায়গা। তো প্রথমে তোমাদেরকে আমি এক ঝলক বাসাটা দেখিয়ে দিচ্ছি। বাসাটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে জায়গাও আছে। কিচেনে সব আমার খালামণিরা তারা তো এখানে এসে রেস্ট নিবে কি, প্রথমেই রান্নার আয়োজন চলছে। যদিও ঢাকা থেকে রান্না করে নিয়ে এসছে, বাট গরমের একটু দরকার আছে, তাই খালামণিরা তরকারিগুলো গরম করে নিচ্ছে। গ্রুপের মধ্যে মাশাআল্লাহ আমরা 45 জন আছি। তো মানুষ যেহেতু আমরা অনেক, আমাদের লাগেজও কিন্তু অনেক, তাই সব লাগেজগুলো রাখা হচ্ছে। আর আরেক দিক দিয়ে চুলোর মধ্যে ভাত চড়িয়ে দিয়েছে। যেহেতু আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, বাসায় ঢুকতে আমরা এক একজন এক এক দিকে চলে গিয়েছে। এ হচ্ছে আমার কাজিন, যে নাকি পাশের বাড়ি থেকে ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসছে। আরেক কাজিন ওর বাচ্চাকে মানে ধরে নিয়ে এসছে, হয়তো পড়ে গিয়েছে, আমি ঠিক বলতে পারছি না। আরেক দিক দিয়ে এখানে দোলনা লাগানো হচ্ছে, আর এটা হচ্ছে বাড়ির আরেক সাইড। তো দোলনা লাগানোর সাথে সাথে প্রথমে আমি চড়ে নিলাম। জানি দোলনা লাগালে ছোট হোক বড় হোক একটা সিরিয়ালে থাকতে হবে, কারণ দোলনা তো খালি রাখা যায় না। সবারই কম বেশি দোলনা খুবই পছন্দ, তাই প্রথমে আমি বসে একটু চড়ে শুট করে নিলাম। আর আমার ভাই কাজিনদেরকে কি বলবো, একজন শুট করে দিচ্ছে, আরেকজন আমাকে দোলাচ্ছে। তো কাজিন ভাই আমার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু যে দোলাচ্ছ এর জন্য না, সবকিছুর জন্য। কারণ এই ফ্যামিলি ট্রিপে তোমরা যে সার্ভিসটা দিয়েছো, ওহ মাইন্ড ব্লোয়িং। ব্যস্ততার কারণে তোমাদেরকে বলা হয়নি, তাই ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যে ছোট্ট ট্রিপটা তোমাদেরকে দিয়েছি, আমি জানি না তোমাদের মন ভরেছে কিনা, আমার অ্যাকচুয়ালি মন ভরে নাই। তাই নেক্সটে তোমাদের সাথে দেখা হলে ট্রিট দেওয়ার ইচ্ছা আছে আমার। এটা হচ্ছে বাড়ির একদম মিডলে, এখানে বসে সবাই গল্প করছে ট্রিপটা কার কেমন হয়েছে, কার কেমন লাগছে, বিস্তারিত এখানে আলাপ হচ্ছে। সাথে করে কিন্তু বাবুর্চি আনা হয়েছে, যেন আমার খালামণিদের কোনো কষ্ট না হয়। দেখো, ট্রিপের পরে আবার রান্না করছি, কতই না কষ্টের জীবন আমার যাচ্ছে, আরে না ফান করছি। এটা জাস্ট একটু শুট করার জন্য লাড়া দিচ্ছি। সবাই মিলে একসাথে লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা। আর গ্রাম্য একটা পরিবেশ, সেখানে বারান্দার মধ্যে সবাই মিলে ঝিলে বসে যে সুন্দর করে খাচ্ছি। পিকনিক তো কালকে করব, সেটা তো তোমাদেরকে বলা হয়নি। উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ঘুরবো আর পিকনিক করব। তো এখানেও কিন্তু একটা পিকনিক আমেজ ছিল। সবাই আমরা সুন্দর করে একত্রে বসে লাঞ্চটা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হলাম গ্রামটাকে একটু দেখব বলে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, চতুর্দিকে একটু দেখলাম। গ্রামটা আসলে খুবই সুন্দর। চতুর্দিকে একদম সবুজে ভরা, সবুজ দেখে মন আর চোখ কান্না জুড়িয়ে যায় বলো। আর গ্রামের দৃশ্য কম বেশি আমাদের সবারই কিন্তু পছন্দ। বাসায় যদিও গাছপালা আছে, তারপর গ্রাম তো গ্রামই।
ব্লগটি মনে হচ্ছে এখানে শেষ করতে হবে, কারণ 3 দিনের ট্রিপ ব্লগ আরও আছে। তো এটি হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইল। আর ফার্স্ট পার্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আজ এখানে রাখছি, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফিজ।